নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব 1 মেতে রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে অনেক নেগেটিভ সময় চললেও কিন্তু আপনাদের কিছুটা গোল্ডেন পিরিয়ড আসছে বৃহস্পতিদেবের আলোকে। তাই এই সময়গুলোকে সার্বিকভাবে কিভাবে কাজে লাগাবেন, কিভাবে এই গোল্ডেন পিরিয়ডকে আপনি জীবনের উন্নতির পথকে প্রশস্ত করতে পারবেন, কিভাবে সার্বিক একটা নেগেটিভ অবস্থার মধ্যেও এই যে পজিটিভ সময়টাকে আপনি পাবেন সেটাকে কিভাবে কাজে লাগাবেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছে মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন মীন রাশির ক্ষেত্রে সাড়ে চলছে, বারে এ নিয়ে ভিডিও করেছি, এবং লগ্নের এক্সপেক্টে লগ্ন বা রাশির এক্সপেক্টে লগ্নের উপর বা রাশির উপর কিন্তু রাহু রয়েছে। তাই যাদের অ্যাকচুয়ালি রাশি, তাদের ক্ষেত্রে সাড়ে প্রভাব, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রাশির উপর থাকার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মাইন্ডের মধ্যে ফিকেল মেন্টালিটি তৈরি করছে। যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে সাড়ে প্রভাব থাকবে না, কিন্তু লগ্নে রাহু থাকার জন্য তাদের শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, বৈবাহিক সম্পর্ক, তাদের সব কিছু থেকে একটা বিচ্ছিন্ন করে দেওয়ার মতো প্রবণতা কিন্তু ক্রিয়েট করছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স, মানসিক অসুস্থতা, মানসিক অস্থিরতা, সব কিছু থেকে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করা, আপনার শরীর ভালো না যাওয়া, হসপিটাল রিলেটেড খরচকে বাড়িয়ে দেওয়া, আপনার টেনশন চিন্তাকে বাড়িয়ে দেওয়া, কিন্তু এত কিছুর মধ্যেও আপনার জীবনের গঠনমূলক পরিবর্তন কিন্তু শনিদেব করবে যদি আপনি লড়াই করেন, চেষ্টা করেন, পরিশ্রম করেন। শনিদেব কিন্তু আপনার জীবনের এত কিছু কষ্টের মধ্যেও কিন্তু অনেক গঠনমূলক কিছু পরিবর্তন করানোর চেষ্টা করবে লগ্ন বা রাশির এক্সপেক্টে দ্বাদশভাবে অবস্থান করার জন্য। দ্বাদশভাবে রাশির এক্সপেক্টে থাকলে সেখান থেকে সাড়ে ফার্স্ট স্টেজ চলে, রাশির উপর অবস্থান করলে সেকেন্ড স্টেজ, এবং যখন রাশির পরবর্তী রাশিতে চলে যাবে, অর্থাৎ যখন মেষ রাশিতে চলে যাবে, তখন কিন্তু থার্ড স্টেজ চলবে। 3টে স্টেজে সাড়ে প্রভাব আপনার উপর কিন্তু বর্তাবে। তো যাই হোক, লগ্ন বা রাশি নির্বিশেষে যেহেতু এক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে বৃহস্পতিদেব গোচর করবে 1 মে থেকে, তখন থেকে কিন্তু আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, যে কাজে আপনি চেষ্টা করবেন সেই কাজে আপনাকে সফলতা প্রদান করবে। আপনার অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন বা কানেকশন বৃদ্ধি পাবে। বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করে আপনার ভাগ্যকে উন্নতি করাবে, আপনার কর্মের উন্নতি করাবে, পিতার থেকে হেল্প করাবে। আপনার রাহু লগ্ন এবং সপ্তমভাবে কেতু থেকে আপনার জীবনে যে একটা ডামাডোল অবস্থা তৈরি করছে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব নবম ভাব এবং থার্ড হাউসকে প্রভাবিত করে অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং আপনার ভাগ্যকে কিন্তু কিছুটা আপগ্রেড করার চেষ্টা করবে, পরিবর্তন করার চেষ্টা করবে। সপ্তমভাবে কেতুর উপর এখানে বৃহস্পতিদেবের প্রভাব পড়ার জন্য আপনার পারিবারিক জীবনে যে একটা বিচ্ছিন্নতা, একটা সেপারেশন, আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি করেছিল, সেই জায়গাটাকে কিছুটা মোকাবিলা করার চেষ্টা করবে। যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব সপ্তম ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার বৈবাহিক সম্পর্ক, পাবলিক ডিলিংস, ব্যবসার দিক থেকে যেই নেগেটিভ অবস্থা তৈরি করছিল, সেই জায়গাটাকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা গার্ড দিয়ে আপনার ব্যবসার উন্নতি করবে। সংসার বা আপনার সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে যে সমস্যা ক্রিয়েট করছিল সেইটাকে গার্ড দেবে, এবং আপনার পাবলিক ডিলিংসের যে প্রবলেম, সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব আপনার বাচ্চাটে যেহেতু একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, লগ্নপতি বা রাশিপতি একাদশ ভাবে থেকে আপনাদের যেহেতু অত্যন্ত খরচ হয়ে যায়, এই জায়গাটা থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে অর্থ ইনকামের অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেবে। আপনার জীবনে কোনো প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসতে পারে, আপনার জীবনে কোনো লাভ নিয়ে আসতে পারে, আপনার জীবনের কোনো অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, বিবাহ, যাই হোক, আপনার জীবনে কিন্তু কোনো বিবাহের যোগ তৈরি হতে পারে। যেহেতু সপ্তম ভাবের উপর বৃহস্পতিদেবের একটা প্রভাব কিন্তু পড়ছে, নতুন কোনো প্রেম আসতে পারে, ভালোবাসা তৈরি হতে পারে। এতগুলো ভাবকে বৃহস্পতিদেব কন্ট্রোল করছে। থার্ড হাউসে অবস্থান করে যেমন পরাক্রমতা, লড়াকু মেন্টালিটিকে বাড়িয়ে দিচ্ছে, সপ্তমভাবে দৃষ্টি প্রদান করে আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, সম্পর্কের মধ্যে সমস্যাকে নির্মূল করা, এবং আপনার ব্যবসায় উন্নতি করা, পাবলিক ডিলিংসের দিকটাকে শুভ করা। নবম ভাবের উপর বৃহস্পতির প্রভাব কিন্তু আপনার ভাগ্যকে উন্নতি করানোর চেষ্টা করছে, এবং একাদশ ভাবের উপর বৃহস্পতির প্রভাব কিন্তু আপনার জীবনে
সর্বাত্মকভাবে অর্থ ইনকামের অনেক সুযোগ সুবিধা লাভ করানোর চেষ্টা করছে। এতগুলো জায়গা থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে রাহু কেতুর এই নেগেটিভ অবস্থান এবং শনির জন্য যে সাড়ে সাথে মীন রাশির ক্ষেত্রে চলছে সেই জায়গাটা কিন্তু সার্বিকভাবে কাটানোর চেষ্টা করছে। অন্যদিক থেকে যেহেতু শনিদেব দ্বাদশভাবে আপনার লগ্ন বা রাশির এক্সপেক্টে থাকছে, রাশির এক্সপেক্টে কিছুটা মানসিক চাপ কিন্তু আপনাকে ফিল করালেও গঠনমূলক জায়গায় কিন্তু কিছুটা উন্নতি করাবে। তবে কিছুটা হসপিটাল রিলেটেড খরচকে বাড়িয়ে দেওয়া, ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা, মানসিক অস্থিরতা বাড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু রাশির জন্য ক্রিয়েট করছে। লগ্নের এক্সপেক্টে যেহেতু এই শনিদেব আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে, এই শনিদেব কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার জীবনে ফাটকা জায়গা থেকে লাভ, আপনার জীবনে সঠিক কাজে ব্যয় করে জীবনে উন্নতি করা এবং আপনার ক্ষেত্রে কিন্তু জীবনের অর্থের অনেক সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষমতা কিন্তু দিচ্ছে। যদিও কিন্তু শনি কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচের ব্যাপারে আপনাকে সংযত যদি এমনি না হতে পারেন, তাহলে আপনাকে এতটা খরচ বাড়িয়ে দেবে যেখানে কিন্তু আপনার সেভিংসটা কিন্তু খুব নেক্সট ইম্পসিবল করে দিতে পারে। এই জন্য আপনার বাচ্চারে শনি বৃহস্পতি কতটা ভালো অবস্থায় রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিক থেকে শনিদেব দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনাকে কিন্তু খরচের ব্যাপারে সংযত হতে হবে। আপনি যদি খরচের ব্যাপারে সংযত হন তাহলেই অর্থ সেভিংস করতে পারবেন, নাহলে কিন্তু অত্যন্ত অর্থ বেরিয়ে যেতে পারে। আপনার ষষ্ঠ ভাবের উপর শনির প্রভাব পড়ার জন্য শত্রুতা নির্মূল করতে পারবেন, লোন শোধ করতে পারবেন। আপনার কোনো রকম শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটাকে আপনি কিন্তু নির্মূল করতে পারবেন। অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু অনেকটা উন্নতি বা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে, ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে, কর্মের উন্নতি করানোর চেষ্টা করবে। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে লড়ে যেতে হবে। আপনাকে ভাগ্য উন্নতি করার জন্য সদা একটা লড়াই যদি করতে পারেন, এই শনিদেব কিন্তু আপনার ভাগ্যের একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু করে দেবে। শনিদেব যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, কিন্তু রাশির এক্সপেক্টে সাড়ে সাতির জন্য মানসিক একটা অস্থিরতা, লগ্নের এক্সপেক্টে রাহু এখানে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু জীবনের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ করে দেওয়া, রাগিয়ে দেওয়া, ভুলভাল ব্যাপারে আপনাকে একটা রিয়াকশনের মধ্যে ফেলে দেওয়া, আপনার এমনিও তো কোনো দরকার নেই যেখানে রেগে যাওয়া, সেই জায়গাটাকে এমনভাবে আপনাকে রাগিয়ে দিল, ভুলভালভাবে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়লেন, আপনার মানুষের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে যেতে হলো, এই ধরনের একটা ব্যাপার তৈরি করছে। অন্যদিক থেকে কিন্তু মঙ্গল রাহু যোগ কিন্তু 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত কিন্তু থাকছে আপনাদের রাশি বা লগ্নের উপরেই কিন্তু। সেই জন্য আপনাকে মাথা গরমের ব্যাপারে সাবধান থাকতে হবে, হঠকারীদের ব্যাপারে সাবধান থাকতে হবে, ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। কোনোভাবে রেগে যাবেন না, মাথা গরম করবেন না। শরীরের ব্যাপারে প্রেশার, সুগার সংক্রান্ত সমস্যা যদি কারো থেকে থাকে সেই ব্যাপারে ওভারঅল সাবধানতা অবলম্বন করবেন। অ্যাকচুয়ালিভাবে বৃহস্পতি বা শনির আলোকে বৃহস্পতির এই প্রভাব আপনাকে কিন্তু সর্বার্থকভাবে অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করছে, এবং শনিদেব কিন্তু দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার যেহেতু সেই দ্বাদশপতি সক্ষেত্রী হচ্ছে, সেই জন্য আপনার জীবনে কিন্তু ফাটকা জায়গা থেকে লাভ আসতে পারে, আয় আসতে পারে, এবং আপনার ক্ষেত্রে কিন্তু জীবনের প্রাপ্তিযোগে সুযোগ আনতে পারে। কিন্তু শনিদেব কিন্তু আপনাকে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করছে। রাহু আপনার শরীরকে খারাপ করার চেষ্টা করছে, এবং কেতু আপনার বিবাহিত জীবন বা সম্পর্ক সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে বিচ্ছিন্ন করে দিতে চেষ্টা করছে। কিন্তু এতগুলো নেগেটিভিটির মধ্যেও কিন্তু যেহেতু বৃহস্পতিদেব থার্ড হাউসে থেকে আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে, নবম ভাবকে প্রভাবিত করছে, একাদশ ভাবকে প্রভাবিত করছে, সেই জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গায় পজিটিভ অবস্থান কিন্তু তৈরি করছে যেহেতু বৃহস্পতিদেবের এই শুভ অবস্থান, এবং শনিদেব তার সক্ষেত্রী অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু জীবনের প্রাপ্তিযোগের সুযোগ এবং জীবনের গঠনমূলক পরিবর্তন করবে। এবং আপনি যদি লড়াই করে যদি চেষ্টা করেন, তাহলে আপনার ভাগ্যের উন্নতির সর্বার্থকভাবে কিন্তু আপনার একটা চেষ্টা কিন্তু শনিদেব করবে। তবে আপনার বাচ্চাটে এই বৃহস্পতি এবং শনির অবস্থান কতটা ভালো রয়েছে সেটা কিন্তু দেখতে হবে ভালোভাবে। এই গ্রহগুলোর অবস্থান যদি আপনার বাচ্চাটে ভালো থাকে, তাহলে আপনার জীবনের সার্বিক সমস্যাকে কিন্তু নির্মূল করে দেবে। অন্যদিক থেকে মঙ্গল রাহু এই অঙ্গারক যোগের জন্য আপনার মঙ্গলের ব্যাপারটাকে বুঝতে হবে। মঙ্গল যদি আপনার বাচ্চারে কোনো রকম প্রবলেমের মধ্যে পড়ে থাকে, তা সঠিকভাবে রেমেডি নিতে হবে। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা আপনাকে পাঠ করতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু মঙ্গল যদি খুব সমস্যার মধ্যে থাকে আপনার বাচ্চা, তাহলে মঙ্গলদেবের জন্য রক্ত বোয়াল করতে পারেন। এবং আপনার যদি অত্যন্ত মাথা গরমের সমস্যা ক্রিয়েট করে, শারীরিক সমস্যা ক্রিয়েট করে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং রাহুর মন্ত্র পাঠ করলে আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনাকে রাহুর মন্ত্র পাঠ 66 দিন কমপ্লিট করতে হবে।
আপনি যদি টানা নাও করতে পারেন, মেয়েদের পিরিয়ডসের দিনগুলোকে বাদ দিয়ে আপনারা টোটাল 66 ডেজ কমপ্লিট করবেন 108 বার করে পড়ে, এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। দেখবেন আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে। আমি মীন রাশি নিয়ে অনেক ভিডিও অলরেডি করেছি, আবারও করব, কারণ আপনারা আমার পাশে থাকবেন, বুঝবেন আমি যে ব্যাপারটা বলছি। আপনার হয়তো রাতারাতি এই জায়গাটা মিটে যাবে না, কিন্তু যেই ভাবে আপনাদের চলতে বলবো সেইভাবে চললে আপনার জীবনের সমস্যা অনেকটা কমে যাবে, এবং আপনি এই বৃহস্পতির আলোকে বা শনির আলোকে সঠিকভাবে জীবনটাকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক অংশ উন্নতি করতে পারবেন, এবং আপনার জীবনে সার্বিক বাধা, সার্বিক প্রবলেম, সার্বিক সমস্যা অনেকটা দূরীভূত হয়ে যাবে। হয়তো 100%-এর মধ্যে সমস্যাটা পুরোপুরি নির্মূল না হলেও 90% সমস্যাকে আপনি কিন্তু সঠিক প্রতিকারের মাধ্যমে নির্মূল করতে পারবেন। তাই আমি যেভাবে আপনাদের চলতে বলছি সেইভাবে চলার চেষ্টা করুন, দেখুন আপনার জীবনের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।